সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। এই জান্নাত কি দেখি নাই, তবে জান্নাতের প্রতি বিশ্বাস রাখি। যেহেতু কোরআন এবং হাদিস সাক্ষী দেয় জান্নাত বলে কি আছে। ভাইরা আমার, যদিও কোরআন হাদিসের দৃষ্টিমতে আমরা জান্নাত দেখি নাই, মুফাসসিরিনে কেরাম বলেন এই জান্নাত পৃথিবীর কোন স্থানে জান্নাতের ঠিকানা নাই। ওই জান্নাত কোথায় মুফাসসিরগণ তাফসীর করে বাইর করেন। ভাইরা আমার, জান্নাতের ভিতরে যাইতে গেলে আগে জান্নাত কোথায় এটা চিনার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমান আনে, যারা ঈমানদার, যাদেরকে আমি আল্লাহ কোরআন হাদিসের শিক্ষায় সুশিক্ষিত বানাইছি, আমি মহান আল্লাহ দুনিয়া এবং আখিরাতে মরণের পরে তার সম্মানটাকে উঁচু করে দেব। ভাই আমার, দুনিয়ার ভিতরে সম্মান ইজ্জত মর্যাদা উঁচু করে কেমনে দিবেন এটার আলোচনা আজকে নাই। মরণের পরে মহান আল্লাহ মুমিন ইমানদারের মর্তবা কেমনে উঁচু করে দেবেন। দারাজাত রাফাত, যার অর্থ হলো নিচ থেকে উপরের দিকে যাও। নিচ থেকে উপরের দিকে যাওয়ার নাম হলো দারাজাত। হ্যাঁ মুমিন, যেই মুহূর্তে তোমাকে আমাকে মরণের পরে লাশটাকে কবরে নামাইয়া বলে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তিন কাবলা মাটি দে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে জন্ম নিলাম, মাটিতে মরণ। মাটি থেকে জন্ম নিলাম, মাটিতে মরণ। সেই মাটি থেকে আবার উঠতে হবে, রাখিও স্মরণ। যেই মুহূর্তে আপনার আমার লাশটাকে জমিনের নিচে পুঁতে রাখা হবে, এই লাশটার সম্মান আর কত চিন্তা করে দেখেন, তার কোনো সম্মান নাই, তার কোনো ইজ্জত আর মর্যাদা নাই, একদম মুর্দা লাশ। কিন্তু মুমিন ভাইরা আমার, মরণের পরে কবরে রাখার পরে আবার তাকে জীবিত করা হবে। সওয়াল জবাব করার পরে যদি সঠিক উত্তর দিতে পারে, মহান আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, এটা আমার নেককার বান্দা, তার গায়ে জান্নাতি পোশাক পরাইয়া দাও। এটা আমার নেককার বান্দা, তার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। এটা আমার নেককার বান্দা, কবর থেকে একটি সুড়ঙ্গ জানালা খুলে দাও, যাতে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তুই জান্নাতের সুখ শান্তি ভোগ করতে পারে। তো তার মর্তবারে মহান আল্লাহ উঁচু করে দিবেন কেমনে? এর অর্থ হইল মহান আল্লাহ রব্বুল আলামিন তার রূহ, তার আত্মা, তার জানটাকে মহান আল্লাহ জান্নাতে সবুজ পাখির ভিতরে ঢুকাইয়া আর জান্নাত বিচরণ করাইবেন, আর তার বডিটা কবরে থেকে থেকে জান্নাতের সুখ শান্তি ভোগ করতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে তার বডিটা কবরে, আর তার জান, তার রূহ, আত্মাটা থাকবে জান্নাতের বালাখানায়। ওই জান্নাতের বালাখানায় তার রূহটা যখন বিচরণ করবে, তখন এই রূহটা যত জায়গায় গিয়ে আনন্দিত হবে, এই আনন্দের একটা ভাগ তার বডিটা কবরে থেকেও সুখ ভোগ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন ভাইরা আমার, লাশটা রাখলাম নিচে আর রূহটা উপরে গেল কেমনে?
কথা বুঝিয়েন, লাশ রাখলাম নিচে, আবার জীবিত করে, এই রূহটা আর নিচে যায়নি, উপরে গেছে। তাহলে বোঝা গেল জান্নাতটা উপরে না নিচে? জোরে বলেন, আর একটু জোরে বলেন, উপরে। তাহলে আল্লাহ তৈরি 7 আসমানের উপরে মহান আল্লাহ তৈরি জান্নাত, জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমনে বুঝলা? দারাজাত রাফাত, মুমিন মরণের পরে তার সম্মানটাকে উঁচু করে দিবেন। এর অর্থ হলো লাখলার নিচে, বডিটা থাকবে এই জায়গায় পড়ে, আর তার রূহটা মহান আল্লাহর তৈরি 7 আসমানের উপরে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, আমরা জান্নাত পাইলাম 7 আসমানের উপরে, তাহলে ঠিকানা পাইছি জান্নাতের বাড়ি 7 আসমানের উপরে। জাহান্নাম কই? 7 তবক জমিনের মাটির নিচে। আল্লাহ নিজে বলেন, ইল্লাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন, নিশ্চয় মুনাফিকিন যারা, তাদের ঠিকানা জাহান্নামের অতুল গভীরে। আসফাল সিফাতে মুবালাগা সিগা, শুধু নিচে নয়, নিচের থেকেও নিচে। নিচের থেকেও নিচে হইল ওই মুনাফিকিনদের ঠিকানা, জাহান্নামের একদম অতুল গভীরে। তাহলে চিন্তা করে দেখেন, এই মুনাফিকিন যারা, তাদের ঠিকানা ওই জাহান্নামের একদম নিচে। তাহলে নিচে বলতে গেলে জাহান্নাম উপরে নয়, জাহান্নাম হইল একদম নিচে। তাহলে প্রমাণিত হইল এই কথা, জাহান্নাম উপরে নয়, জাহান্নাম নিচে, আর আল্লাহ তৈরি জান্নাত হইল উপরে। জোরে হন ঠিক কিনা? তাহলে ঠিকানা পাইলাম, জান্নাত উপরে আর জাহান্নাম নিচে। প্রধান শব্দ হলো ঈমান থাকতে হবে। 2 নাম্বার শর্ত আমাল থাকতে হবে। শুধু আমাল আর ঈমান থাকলে হবে না, আল্লাহর খাস রহমত থাকতে হবে। এই পয়েন্টে কথা কোন দিকে কোথায় যায় স্মরণ রাখবেন। এখন ঠিকানা বেশি, আমরা জান্নাত উপরে, জাহান্নাম নিচে। এখন আমি জিজ্ঞাসা করি, আপনারা জান্নাতে উপরে যাইবেন না জাহান্নামে নিচে যাইতেন? কোন? আর একটু জোরে বলেন, উপরে। তো জান্নাত যদি উপরে হয় আর মহান আল্লাহ তৈরি জান্নাতে যাইতে হয়, তাহলে এই পৃথিবীতে জান্নাতে যাওয়ার কিছু কার্যক্রম করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আমালকে বাড়াতে হবে। আমি জিজ্ঞাসা করি, নামাজ না পড়লে কি জান্নাতে যাওয়া যায়? জোরে বলেন। আল্লাহর বিধান রোজা পালন না করলে কি জান্নাতে যাওয়া যায়? সুদ খাইলে মনে হয় জান্নাতে যাওয়া যায়? জোরে বলেন। সুদ ঘুষ ছাড়তে হবে, জিনা ব্যভিচার মিথ্যা মুনাফিকি চুগলখড়ি ছাড়তে হবে। মহান আল্লাহর বাতলিয়ে দেওয়া আমাল, এই নামাজের আমালটাকে সুন্দর করে পালন করে যাইতে হবে। এক কথা, আল্লাহর যত হুকুম বিধান মানার কথা বলেছেন, তা সমস্ত বিধান বলি মানতে হবে। মহান আল্লাহ যা নিষেধ করেছেন, তা থেকে অবশ্যই এই নিষেধকে মানতে হবে। যদি আল্লাহর হুকুম এবং নবীর তরিকা সঠিকভাবে পালন করে যাইতে পারি, এই মুমিন মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ।